নমস্কার বন্ধুরা, পুজোর আগেই মেট্রোর তরফে বড় উপহার কলকাতাবাসীকে। শুরু হতে চলেছে মেট্রোর এই রুটটি, যার ফলে উপকৃত হবে বহু সংখ্যক মানুষ। বিস্তার আলোচনায় যাওয়ার আগে আপনাদের আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, যার প্রথমটি হলো পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী 15ই মে। কথা ছিল আগামী সোমবার 14টি এসি চেয়ার কার ও 2টি এক্সিকিউটিভ চেয়ার কার বিশিষ্ট এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই ট্রেনের হয়েছে ট্রায়াল রান। তবে 15ই মে হচ্ছে না উদ্বোধন, হবে 18ই মে। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। উল্লেখ্য, যাত্রাপথে ট্রেন দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোডে। যাত্রাপথ মোট 500 কিলোমিটার, গড় গতিবেগ থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে যাত্রাপথে মোট সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা। জানা গিয়েছে খড়গপুর ডিভিশন থেকে এই ট্রেন পরিচালনার কথা থাকলেও তা উদ্বোধন হবে উড়িষ্যা থেকে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে সকাল 6:20 নাগাদ। ট্রেনটি পুরী পৌঁছাবে দুপুর 12:35 নাগাদ। আবার পুরী থেকে ছাড়বে দুপুর 1:50। হাওড়ায় আসবে সন্ধ্যা 8:30 নাগাদ। বন্ধুরা, এর পরের সুন্দর আপডেটটি হলো, রেল পরিষেবা যখন মানুষের জীবনের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িয়ে পড়েছে, সেই সময় বাঁকুড়ার বাসিন্দাদের জন্য একটি সুখবর পাওয়া গেল। সুখবরটি হলো, হাওড়া থেকে খুব সহজে লোকাল ট্রেনে আসা যাবে বাঁকুড়া। এর জন্য নতুন একটি রেলপথ তৈরি করা হবে, আর সেই রেলপথ সহজেই জুড়ে দেবে হাওড়া এবং বাঁকুড়াকে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের মধ্যে থাকা বাঁকুড়ার মশাগ্রাম থেকে হাওড়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। নতুন এই রেলপথ তৈরি করার জন্য রেলের তরফে 39 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে এই রেলপথ তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানানো হয়েছে। হাওড়া থেকে বাঁকুড়া সরাসরি সংযুক্ত করার জন্য যে রেলপথ তৈরি করা হবে, তার জন্য রেলের তরফ থেকে একটি টেন্ডারও ডাকা হয়েছে। এই টেন্ডার ডাকার পর এখন শুধু কাজ শুরু হওয়ার সময় অপেক্ষা। এই কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব অনেকটাই কমে যাবে। বর্তমানে ট্রেনে বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত করার জন্য খড়গপুর হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয়, কারণ বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও মশাগ্রাম থেকে হাওড়া সংযোগ নেই। এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘুরপথে যাতায়াত করার জন্য অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, যে কারণে নতুন রেল লাইন তৈরির কাজ সমাপ্ত হলেই খুব সহজে হাওড়া বাঁকুড়া যাতায়াত করা যাবে। এমনকি এই রুটে লোকাল ট্রেনেও খুব সহজেই পৌঁছানো যাবে হাওড়া অথবা বাঁকুড়া। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, পুজোর আগেই মাঝেরহাট অবধি গড়াবে মেট্রোর চাকা, ইঙ্গিত মেট্রো কর্তৃপক্ষের। বেহালাবাসীর জন্য পুজোর আগেই উপহার নিয়ে আসছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শারদীয়ার আগেই শেষ হয়ে যেতে পারে মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ। তারপরেই মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবাও শুরু হবে। শুক্রবার পার্পেল লাইনের মাঝেরহাট মেট্রো স্টেশন পরিদর্শনের পর এমনটাই জানালেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এটা ছাড়াও 2026 সালের মধ্যে জোকা থেকে বিভাগ পর্যন্ত সম্পূর্ণ পার্পেল লাইনের মেট্রো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল শুরু হলেও যাত্রীদের বেশিরভাগেরই অভিযোগ, তাতে খুব একটা সুবিধা হচ্ছে না তাদের। একটিমাত্র রেক ব্যবহার করে পরিষেবা দেওয়ার কারণে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান অনেকটাই থাকছে। স্বাভাবিকভাবেই মেট্রো চললেও খুব একটা সুবিধা পাচ্ছেন না বেহালাবাসী। মেট্রোর আধিকারিকদের সূত্রের দাবি, মাঝেরহাট মেট্রো স্টেশন চালু হলে অনেকটাই সুরাহা হবে এই সমস্যার। মেট্রো স্টেশন থেকে নেমেই পূর্ব রেলের মাঝেরহাট স্টেশন থেকে লোকাল ট্রেন ধরতে পারবেন নিত্যযাত্রীরা। মধ্য কলকাতা থেকে বেহালায় যাতায়াত করার এক্ষেত্রে অনেকটাই সহজসাধ্য হয়ে উঠবে। শুধুমাত্র মাঝেরহাট স্টেশন নয়, রুবির পরবর্তী মেট্রো স্টেশনগুলিও পরিদর্শন করে দেখে মেট্রো রেলওয়ের জিএম পি উদয় কুমার রেড্ডি। রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি। মেট্রো সূত্রের খবর, স্টেশনগুলির কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন মেট্রোর জেনারেল ম্যানেজার। তবে স্টেশন প্রস্তুত হয়ে যাত্রী পরিষেবার জন্য তৈরি থাকলেও এখনও রেল বোর্ডের তরফে ছাড়পত্র না মেলায় যাত্রী পরিষেবা শুরু করা যায়নি মেট্রো রেলের লাইন 6 অথবা অরেঞ্জ লাইনে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত মোট 5টি মেট্রো স্টেশন একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। রেল বোর্ডের তরফে এই অকারণ বিলম্ব হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরবর্তী স্টেশনগুলি প্রস্তুত হয়ে গেলেও যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রেল বোর্ডের টালবাহানায় আদৌ এই ডেডলাইন মিলবে তো?